পৃথিবীর বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশা, আমি হচ্ছি সার্বভৌমত্বের মালিক, আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তুখরিজুল হাইয়াতা মিনাল মাইয়িত, যিনি মৃতকে জীবন দান করতে পারেন, আর মৃতকে যিনি জীবন দিতে পারেন, এই রকম ক্ষমতা যার হাতে আছে তার নাম হচ্ছে আল্লাহ। যারা বলেন তার নাম কি? আল্লাহ। এইটা যদি কোন দলের একাধিক আপনার পাওয়ারের হাতে যদি দিত, তাহলে আমাদেরকে এক কিলো বাঁচে ঢুকতো না। কথা বল ঠিক কিনা? কিন্তু আল্লাহ কারোর সঙ্গে হিংসা করে না। দুইজন হিংসুক এই কথা বলেন, আমি শেষ করে দেব। যেহেতু আমাদের মাঝে প্রধান অতিথি উপস্থিত হয়েছে, আমরা তার মূল্যবান সময় আমরা নষ্ট করব না। আমার ভাইরা, যিনি যে কথা বলছিলাম, যার হাতে এই ক্ষমতা থাকে তার নাম কি? ধরে কথা বলেন না কি জন্য? আপনাদের কি আর কি কোনো ভয় আছে যে আল্লাহ বলি আপনার কানে বাগে পিঠবে? কথা বলেন না কেন? আর কোনো ভয়ের দিন নাই। আল্লাহ কবুল করেছে বলি আলহামদুলিল্লাহ। ধরে বলুন না আলহামদুলিল্লাহ। আর ভয়ের দিন নাই। আমার ভাইরা, রাসূলের ঘরকে ঘেরাও করেছিল। দোষ কি ছিল? মুহাম্মদ কোরআনের কথা বলে। যেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী বলে দাবি করেন নাই, সেই সময় কাফেররা বলতো, ওই যে দেখো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, ইনি একজন আলামী, তার মানে ইনি একজন সত্যবাদী মানুষ। সুবহানাল্লাহ। কাফেররা তাকে সত্যবাদী বলেছে। আর আমি আপনি হাটে গেলে কি বলে? কথা বলেন। আমার ভাই, আমার বন্ধু, আমার হযরতে আমিরুল মুমিনিনের কথা প্রসঙ্গে চলে আসলে আমি বলি, আল্লাহর দ্বীনকে প্রচার করার জন্য তিনি উঠের উপর চার করে জাতলা নদীর ধার থেকে তিনি হেঁটে হেঁটে চলে যান। হঠাৎ করে তিনি দেখেন জাতলা নদীর ধারে অগণিত মানুষের ঢল। আমিরুল মুমিনিনকে সেই এলাকার মানুষেরা চিনে না। তারা কোনদিন আমিরুল মুমিনিনকে তারা কোনদিন দেখে নাই। হযরতে আমিরুল মুমিনিন তিনি আবার দাঁড়িয়ে গিয়ে বললেন, কি হয়েছে এত মানুষ কেন? এবার চাতলা নদীর তীরের মানুষেরা সাক্ষ্য দেয়, এই এলাকার মানুষের আবাদ খাত হবে। এই চাতলা নদীতে কোনো পানি নাই, এই চাতলা নদীতে পানি নিয়ে আসতে হবে, পানির ব্যবস্থা করতে হবে। তো বললো, পানি আনবেন, এত মানুষ কেন? বলে, এই দেশের একটা রেওয়ায়েত হবে, এই দেশের সবচাইতে বড় যে সুন্দরী নারী, এই নারীকে নিয়ে যায় ওই নদীর মতো জীবিত মাটির নিচে পুঁতে ফেলতে হবে। পুঁতে ফেলার সঙ্গে সঙ্গে এই জায়গায় পানি আসবে। হযরতে আমার তিনি আল্লাহু আকবার বলে চক্ষু তিনি আমার মুখের মোছার ফলে তিনি দেখে বলে, একটা সেরে অতএব এই দেশের সেরে খাওয়া হতে দেওয়া যাবে না। কিন্তু আমি যদি বলি আমি তোমাদের নেতা, অর্থ পৃথিবীর বাদশা, আমি আমিরুল মুমিনিন, তাহলে এই দেশের মানুষেরা আমাকেও বুঝবে না, যেহেতু আমাকে কোনোদিন তারা আমাকে চিনতে পারে নাই। আমার ভাইরাম, এইবার আমিরুল মুমিনিন দেখে বলে, হে জনগণেরা, আমি তোমাদেরকে বলি, তোমরা শোনো, মানুষকে পুঁতে ফেলে, মহিলাকে পুঁতে ফেলে হত্যা না করে যদি এই নদীতে পানি আসে, তাহলে কি তোমাদের কোনো অসুবিধা হবে? এবার চাতলা নদীর তীরে যতগুলো মানুষেরা ছিল তারা বলে, না, যদি মানুষকে হত্যা না করে যদি পানি আসে, আমরা বড় খুশি হব। সুবহানাল্লাহ। আবার ভাইরা, আমার বন্ধু, আমার এইবার আমিরুল মুমিনিন তিনি একটা চিঠি লিখলেন। ঘোড়ার পিঠের উপরে দাঁড়িয়ে তিনি আমার চিঠি লিখলেন। চিঠি লেখার পর জনগণকে রেখে বলে, এই চিঠিটা ওই চাতলা নদীর তীরের মধ্যে গিয়ে পড়বে এবং দ্রুত নদী থেকে তোমরা উঠে আসবে। তাই করা হলো। কিছুক্ষণ পরে দেখা গেল ওই চাতলা নদীর পানিতে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। জনগণেরা রেখে বলে, আপনি কে?
আমরা তো আপনাকে চিনতে পারলাম না। তিনি দেখে বলে, আমি অন্য কেউ নই, অর্থ পৃথিবীর বাদশাহ আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক। সুবহানাল্লাহ। এবার তিনি দেখে বলে, হুজুর আপনি যে কাজটা করলেন কিভাবে করলেন? এবার আমিরুল মুমিনিন বলেন, আমি চিঠির মধ্যে লিখে দিয়েছিলাম, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহ, যদি ওই নবী সত্যি রহমতের নবী যদি হয়, ওই নবীর মহব্বতে নদীতে পানি ভরপুর করে দাও। পৃথিবী সাক্ষ্য আজ পর্যন্ত ওই নদীতে আর কোনদিন শুকিয়ে যায় না। ওই নদীটা এখনো পর্যন্ত পানি ভরপুর করে। সুবহানাল্লাহ। অতএব নেতা যেই ব্যক্তি হবে, নেতার ভিতরে আল্লাহ প্রদত্ত এমন একটা গুণ, এমন একটা পাওয়ার আল্লাহ পাক দান করেন, যার এই গুণের চোটে কোন মানুষ যখন তার সামনে যখন হাজির হয়ে যায়, এমনি কোন ভাত হয়ে যায়। সুবহানাল্লাহ। অতএব ভাইরা, আমার বন্ধুরা, আমার বলছিলাম, যে যে অবস্থায় থাকি না কেন, আমরা জাতিগত ভাবে আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমাদের ধর্মগ্রন্থ হলো আল কোরআন। অতএব যে কোনো অবস্থায় আমরা থাকি, আল্লাহর কোরআনকে যদি আমরা মানি, শান্তি পৃথিবী ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেহেতু আমার পরে আরো বক্তা আছে এবং প্রধান অতিথি আছে, আমরা তাদের মুখে কিছু আলোচনা শুনবো। বলি আলহামদুলিল্লাহ। শুনতে কি রাজি আছেন? কারা কারা আপনার হাত তুলে দেখান। আল্লাহু আকবার। না